হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে সকালটা আমি একটু বেলা করে উঠেছি, মা সব কাজ হয়ে গেছে, যার জন্য আজকে চাটা খেয়ে আর এই জাস্ট দাঁড়িয়েছি। তো আজকের রান্না মাই করবে, দেখি কি রান্না হয়, এখন ঠিক হয়নি রান্না বান্না, কখন হবে জানি না। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। কালকে রাতে কালকে ভাগ্নিরা এসেছিলো, অনেক ছিল কি বলে ভাত ছিল, সেই ভাতগুলো না আমাদের তিনজন খেয়েও রাতে ভাত শেষ হয়নি। সেই জন্য মা ওই ভাতগুলোই বলছে আজকে গরম করে আমি আর মা খাবো, তারপর রাতে যা রান্না হয় হবে। তো এখন ভাত আর কি তরকারি টরকারি করে দেখি, মা বলতে তো পারছি না কি হবে। তো চলো দেখা যাক কি রান্না হয়। সকালটা শুরু হয়েছে মানে কিছু না কিছু থাকবে। তো মার ঘরের জানলাটা এই যে খোলা হয়েছে, তো এইখানটায় না এই গাড়ি ঘোড়া, এই দেখো লোকজন, এইটা একদম পুরো রাস্তার গায়ে জানলাটা। তো এখানে এই গরম এসছে, এবার এখানে বসে বসে আমি ইয়ে করি, বসে থাকি, বসে বসে লোক দেখি সন্ধেবেলার আর অন্ধকার করে, মানে ঘরটার আলোটা লিবি দিই, বসে বসে ফোন টোন ঘাঁটি, এইরকমই ভালো লাগে, বেশ অন্ধকারে ঘরে বসতে ভালো লাগে। তো বন্ধুরা এখন আমি স্নান করতে যাব, জল ভরতে বসেছি, এখন আমি স্নান করবো, স্নান টান করে তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে। চলো দেখা যাক কি থাকে, চলো। তো বন্ধুরা আবার পরে এলাম, এই দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা এখানটায়, চলো এই দেখো ভাতটাকে করে নিয়েছি। এখন অনেকটা ভাত, দুজনে খেয়েই শেষ করতে পারবো না যা ভাত আছে এখানটা। তারপরে রান্না করছে এটা পটল পাতার বড়া, তাই তো মা? পটল পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে কুচো কুচো করে কেটে পটল পাতার বড়া। আর এখানে করছে মাংস রান্না করছে, আলু ভেজে রেখে দিয়েছে মা। তাই যে মাংস, পটল পাতার বড়া আর ভাত, সবজি কাঁড়ি রয়েছে। তোমরা তো জানো আমার ঘরে, তোমরা তো জানো সবজির অভাব নেই, বাঁধাকপি আছে, সবই আছে, ঠিক আছে। আজকের ভাত খাওয়ার সময় শশা খাবো আমি, রোজ দিন শশা আগে খেতাম গরমের সময়, আবার খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু আবার খাবো। শীতকালে শশা টশা দেখো, বেগুনের লাইন দিয়েছে, কত এগুলো কিন্তু অনেক বড় বড় বেগুন, এই দেখো মানে মনে হয় 1.5 কেজি 2 কেজি বেগুন এনে রেখে দিয়েছে। তখন দাদাভাই কখন কি এনে গোচ্চার ভরা করে বাঁধাকপি টাঁধাকপি, কালকে নিরামিষই হয়তো হবে, বাঁধাকপি টাঁধাকপি হবে হয়তো। তো এখন শশাটা বের করে রাখছি, আর গাটা প্রচুর চুলকাচ্ছে, তার জন্য আমাকে একটু ওষুধ খেতে হবে আগে ভাগে, নইলে অসুবিধা হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমার ওষুধটা আমি খুঁজে ফেলি। এই যে ওষুধ, এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ অলডে, এটা এক টুকরো খাবো, খেয়ে দিয়ে এখন আমি। তো বন্ধুরা এই জুতো দুটো কাচবো, শীতকালে আমি যখন হাঁটতে যেতাম তখন পরতাম, নোংরা হয়ে গেছে আমার অবস্থা। দেখো কাজের ছিঁড়ি, দেখো বোতলগুলো এনে ছড়িয়ে দিয়েছি, জল ভরছে, এটা আমাদের স্নানের বাথরুম। এই যে জল ভরে গেছে, আজকে মাথায় শ্যাম্পু করব। হ্যাঁ এই যে শ্যাম্পু, দীঘা দিয়ে আসার পরে এখন আমি মাথাটা শ্যাম্পু করে নিই। আজকে জল ফল কিছু ভরা হয়নি, তাড়াহুড়ো করে জলও চলে আসে, তাই বেলায় স্নান করছি আমি। মা ওদিকে রান্না করছে, তোমাদের তো দেখালাম, আর আমি এদিকে কাজগুলো করে নিই। চল, রোদ দেখো কত সুন্দর রোদ উঠেছে, ঝলমল ঝলমল রোদ উঠেছে, ঝলমল ঝলমল। ও আজকে কাকিমা কেচেছে, আমি ভাবলাম এগুলো আমার মা কেচে মেলে দিয়েছে। তো বন্ধুরা এই দেখো আমাদের রাস্তা, আজ মা রান্না করছে বলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই আমাদের বিট্টু ভাইয়ের দোকান দেখা যাচ্ছে সইছে, এই দোকান থেকেই আমরা সব কিছু কিনি। হ্যাঁ এই দেখো এই রাস্তা, যে রাস্তা মার জানলার ধারে দেখায় না তোমাদের, এই যে সে রাস্তা। আমি ভাবলাম কি সকাল সকাল এগুলো আমার মনে হয় মা কেচেছে, না এটাই শুধু আমার মায়ের শাড়ি, এগুলো সব কাকিমার শাড়ি। আর এই দেখো সেই আম গাছ দেখা যাচ্ছে, ছাদে উঠলে যেই আম গাছ তোমাদের দেখায় না, সেই আম গাছ। এই বছরে খুব বেশি বোল আসেনি, খুব বেশি হলে মনে হয় 500 গ্রাম আম হবে, 5 কেজিও না, 500 গ্রাম মনে হয় আম হবে। বোল একটা দুটো এসছে ডালে ডালে, খুব বেশি বোলও আসেনি, মনে দুঃখও লাগছে আম গাছের জন্য, যে বছর আম খাওয়া হবে না বেশি। তো বন্ধুরা এই দেখো, এটা আমি স্নান করে এসে দেখলাম মার প্রায় কমপ্লিট রান্না। তো আজকের মাটন রান্না হচ্ছে, অল্প মাটন রান্না হয়েছে, মা অনেক দিন ধরে মাটন খাবে বলছিল। আমার গরম মশলা দিয়েছ? তো যাই হোক মা রান্না করে এখন গিয়ে আমাকে বলে তুই এটা একটু দেখ, আমি এখন আর পারবো না,
তুই স্নান করে এসিস। তুই ডাক। মা আজকে নাই নাই করে 3-4 মাস ধরে মটন খাবার কথা বলছে, তো আমরা করি আর না। তো মা কদিন বাড়ি ছিল, ওই জন্য আমি ভাবছি কি করেই দিই, অল্প নিয়ে এসেছি, মোটামুটি আমাদের হয়ে যাবে দুবেলা। এখন একটু করে খাওয়া হবে মায়ে মেয়ে, আর রাতে খাবো। মা মুরগির মাংস একদমই পছন্দ করে না, ওই খাসির মাংস। চলো চলো পরে আসছি, আবার খিদে। তো বন্ধুরা দেখো, আমি জাস্ট স্নান করেছিলাম, স্নান করে জাস্ট একটুখানি চুল ফুলগুলো মুছছিলাম, তার মধ্যে ওনার মা ওনাকে দিয়ে গেছে। তো উনি হাত নিয়ে কিসে পড়েছে আমি জানি না, সেই কখন থেকে হাতে হাত রেখে কি করছে আমি বুঝতেও পারছি না। এই দেখো দুটো হাত, এই দেখো জড়ো করে অনেকক্ষণ ধরে, না মা অনেকক্ষণ ধরে দুটো হাত জড়িয়ে রেখে দিয়েছে। এই দেখো মিষ্টি 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 দে, হাত দুটো ছাড়িয়ে দিই। ওই দেখো হাত ছাড়িয়ে দিয়েছি, ফের ধরে আছে, দেখেছো? এর কেসটা কি হয়েছে মা? এ কি হাত গুনছে নাকি? হাতের কটা আঙুল? মিতিমা ডেটুমা পুষামা গনা 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 গনা। ছেড়ে দাও, কাঁদবে বাবা, এক্ষুনি প্যাঁ করে উঠবে আঙুল চুষি। মা 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 আঙুল চুষি মা, আমাদের ছোনা ছোনা মা, আমাদের ফুনা ফুনা মা, আমাদের ধুনা ধুনা মা। কাই 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 কাই, মিষ্টির মুখটা কই, দেখা যাচ্ছে না কেন? মিষ্টি কই গো মা? মিষ্টি এখন আমুল নিয়ে খেলা করছে। হ্যাঁ তাই না, তাই দেখো বন্ধুরা, সেই হাত দেখো, তোমাদের তো সামনেই দেখাচ্ছি। হাত আমি যতবার ছাড়ি দিই ওই হাত নিয়ে বসে পড়ে। দেখো দেখো মাঝে মধ্যে পাটা একটু নাড়ায়, ওই দেখো হাত দুটো নিয়ে পড়েছে আজকে। এরকম তো করে না, কি হয়েছে হাতে আজকে? হাতে কি আছে মা? মটু হয়েছে, মটু মটু মতি হয়ে গেছে, মটু হয়েছে হাতে, মটু, ওই আঙুল চুষবে। হ্যাঁ হাতটা মতি হয়ে গেছে বাবাজি। মটু মটু, হাতে মধু লেগেছে, আঙুল চুষবে। আর ঢেই বন্ধুরা দেখো, 4 হাত পা দেখো ধরেছে, দেখো। মিষ্টি, ও মিষ্টি, হাত ঘুরে ঘুরে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো, সোনা নাড়ু গড়িয়ে দেব। আমায় যে হাত ঘুরে ঘুরে নাড়ু দেব, সোনা নাড়ু গলিয়ে দেব। দেখো 4 হাত পা ধরে, ওই পাটা এখন চুষবে। এখন আমাদের হাত চুষুনি, এখন পা চুষুনি হয়েছে, বুঝেছো? এই মেয়েটা রোজ দিন নতুন নতুন আমরা কিছু না কিছু দেখতে পাই। ওর হাতে কি হয়েছে বন্ধু বুঝতেই পারছি না, হাতটা নিয়েই পাগলা হয়ে যাচ্ছে আমার মেয়েটা। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, ও কি খাওয়াছে? আঙুল চুষি আঙুল চুষি আঙুল চুচি আঙুল চুচি। আমাদের মিত্তির মা মিত্তিকে বলে কি নাক বুসি, নাকটা বুসি হয়েছে মেয়েটার, কোথায় বিয়ে যাব কি জানি। আমাদের জামাইটা কি করবে দেখো, একটা পা ছেড়ে দিয়েছে, ঠেলে দিয়েছে, একটা পা ঠেলে দেখো ছেড়ে দিয়ে কেমন করে ধরে রয়েছে, আর একটা পা নিয়ে খেলা করছে। দেখো ওরে করতে হবে তোমাদের ইউটিউবে, হ্যাঁ চ্যানেল খোলা হয়েছে, মিষ্টির জন্য যদি পাত্র পাওয়া যায় একটা কমেন্ট করে জানাবে। আমার মা বলছে আমাদের মিষ্টির জন্য একটা জামাই খুঁজে আমাদেরকে একটু কমেন্ট করে বলবে। এরকম ছোট্ট মিষ্টি মতন যে আমাদের মিষ্টি যেন রসগোল্লা জামাই হয়, এটা ছন্দেশ, আর আমাদের রসগোল্লা জামাই চাই। না মা, ও মা তুমি বিয়েটাও কবে? তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ ধরে আমি দেখছি মিষ্টি ঠিক ওইভাবে শুয়ে রয়েছে, আর পা দুটো দেখো, দুটো হাত দিয়ে দুটো পা ধরে। আমার মা কই? আমার মিষ্টি মা, আমার মায়ের সাথে আমার কথা মা বলছে। কই? মিষ্টি মা কই? মিষ্টি মা কই? মিষ্টি মা কই? মিষ্টি মা কই? আই যা সমুদ্র ঢেউ খাবি, সমুদ্র ঢেউ খেতে যাবি। ঢেউ আবার খায় নাকি কেউ? কোথায় গেল সমুদ্র ঢেউ খেতে? কি করছে আমি নিজেও বুঝতে পারছি না। এটা আই দেখ, ওটা কি গো মা? কোথায় তুললাম তো, তাই কেটে যাচ্ছে কেন, হচ্ছে না কেন? এক হাত এক পা ছেড়ে দিচ্ছে, আবার এক হাত এক পা ধরে নিচ্ছে, এইসবই করছে। তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? তুমি কি ভালো আছো? ও মিষ্টি মা তুমি কি ভালো আছো? কথা কও না কেন? এ মিষ্টি, মিষ্টি,
তুমি কি রাগ ও মিষ্টি। ওই তো সারা দিল তুই ফোনটা সরা। ও মিষ্টি, তুমি কি রাগ করেছো মিষ্টি? বলে হ্যাঁ। তুমি কি রাগ করেছো? কথা কও না কেন? কথা কথা কাও মিষ্টি কথা কাও না রে মিষ্টি 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 এদিকে আয়। মিষ্টি কই আমার সোনামা, কই আমার রূপমা, কই আমার ডুপমা ডুপমা ডুপমা। কেটে যাচ্ছে লাল অনেকটা হালকা আছে আমার গো হ্যাঁ গো মা। হ্যাঁ গো কি গো ও মা, আর আঙুল চুষে দেখেছো বন্ধুরা কেরম আঙুলটা খায় মেয়েটা? হেভি আঙুল খামে। আবার মুখে দিয়েছে না কি করেছে এটা ধরেছে হিসু বুড়ি, হিসু বুড়ি। এই জন্য এটা ভিজে হ্যাঁ, হিসু বুড়িকে আমরা এখানে রাখবো না। হিসু বুড়ি কান্না ঢঙে আঙুল চুষি। আমা, তুমি আঙুল চুষি হয়েছ? তুমি দেখো বন্ধুরা আমাদের মিষ্টির দেখো দাঁত, দেখো এই দেখো দাঁত, এই দেখো দাঁত, এই দেখো দাঁত, দেখতে পাচ্ছ? ওই দেখো আওয়াজ দিচ্ছে দেখো। টুকি টুকি টুকি। আমাদের মিষ্টি কোথায় উঠে দাঁড়িয়েছে দেখো, আমার মার বুকের ওপরে দেখো। কোথায় উঠে দাঁড়িয়েছিস তুই? দিম্মার বুকের ওপর উঠেছিস? হ্যাঁ রে, খুব সাহস হয়ে গেছে দিম্মার বুকের ওপর উঠেছিস? খুব সাহস হয়ে গেছে বুকের ওপর উঠে দাঁড়াচ্ছে খুব সাহস হয়ে গেছে মা কালী আছে মা কালিন্দি মা কালিন্দি গে মা কালিন্দি ডাক মাকে ডাক বলমা ও বলমা কোথায় উঠিতি দেখো বলমা টা 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 গায়ে যদি মুতে দিস রে বাবা ওইটা কেটে নেবো আমি তো মুচের কানি, মুটের কলসি বেশি বেশি বেশি, কলসি বেশি বেশি, কলসি বেশি বেশি বেশি, কলসি বেশি বেশি। কোথায় এসছি বাইক যাচ্ছে তোর বাবার বাইক যাচ্ছে তোর বাবা কুটি যাচ্ছে কুটি কুটি হ্যাঁ 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 হ্যাঁ, ও সোমনাথ ওই সোমনাথকে ডাক ও সোমনাথ ওই দেখ এটা সোমনাথের মা। ও সোমনাথের বাবা সোমনাথের বাবা না মা এটা? ও সোমনাথের মা ওইটা ওপরে যে বাবুর মা, এটা তো বন্ধুরা এখন সন্ধেবেলা, মানে সন্ধে না, এই 8:30 বাজে। আমি আর সন্ধ্যের পরে আর আসিনি আমি। এই দেখো তোমাদের দাদা ভাই এসে সেই কালকে 3টের সময় বেরিয়েছে, আর এই যে আসলো রাতে 3টের সময়, আর এখন বাজে সেই যে 8:30 বাজে এই ঢুকলো। আমি রাতে যাই রাতে আসি রাতে যাই তুমি চোর, তুমি কি চোর ডাকাত নাকি যে অন্ধকারে যাও অন্ধকারে আসো? এই তুমি চোর ডাকাত? এরকম কথা, এরকম করে, এরকম করে। ওর বড় পাপা দেখে কি হাসছে দেখো, ওই দেখো মা বকু করেছে। ও বাবা, মাকে বকু কত মা? বড় পাপার দেখে কি হাসি। মাকে বকু তো মেয়ে বাচ্চাই হয় বাবাদেরই হচ্ছে কে লাডলি। মাকে বকু কত হ্যাঁ? মেশে পদুতে মেরেছে, মিষ্টির পদু লাল করে দিয়েছে। হ্যাঁ এই কোথায় দাঁড়া, এক্ষুনি পোকা দিচ্ছে আমি, দাঁড়া এক্ষুনি পোকা, পদুতে লাল করে দিয়েছে। এক্ষুনি পোকা তো সে নাকি ওর মা প্যান্ট খুলে আর ওর বাবার সাথে ফোনে গল্প করছিল, সে পুরো খাট ঘুরে ঘুরে পুরো গুড় সারা খাটে লাগিয়ে রেখে দিয়েছে। ঠিক করেছে। ঠিক করেছে, হয়তো বড় পাপাও বলেছে ঠিক করেছে, ঠিক করেছে, ঠিক করেছে, কটর বটর ঠিক করেছে, ঠিক করেছে। দেখো ওই দেখো আমি এইটাকে 4 ভাঁজ করে শুয়ে রেখেছি, দেখো লাফানোর চোটে অর্ধেক বেরিয়ে গেছে। দেখছো এই দেখো ঠিক করেছে। কিভাবে ঠিক করেছে। ও যা করবে সব ঠিক। হ্যাঁ ও যা করবে সবই ঠিক। সরাবে এখান থেকে। ওই তো প্লাস্টিক খুঁজে খুঁজে বের করা হয়েছে, এবার সরানো হবে। কালে কখন বেরোবে সেটা শুনে নি একটু অন্তত। কিতনা সিধা কিতনা সচ্চা বলছিল। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ মিষ্টি এসে অনেক সময় ছিল, আজকে তাড়াহুড়ো করে খাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই এই যে
দেখো এখন তেল সামান মাখছে, রাতে ঘুমাবে ক্রিম মাখছে, ফেস ওয়াশ মাখছে, পায়ে তেল ডাল লাগাচ্ছে, এই করছে সেই করছে, এই করে ঘুমাবে। তো গুড নাইট বলবে? গুড নাইট। কারণ 3টের সময় উঠেছে তো ঘুমায়নি, ওই জন্য এখন বাজে দেখো 11টা 15 হয়ে গেছে। এই যে তো আমার এত তাড়াতাড়ি খেতে সত্যি ইচ্ছে করে না, ভালো লাগে না, কিন্তু কি হবে, এই টাইমে খাওয়াটা বসলে ঠিক ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তো শুয়েই পড়েছি। আজকে ভিডিওতে কী ছিল জানি না, যা ছিল শুধু আমাদের মিষ্টির দুষ্টুমি ছিল। আজকের ভিডিওতে যা ছিল শুধু আমাদের মিষ্টি মার দুষ্টুমি ছিল, আর কিছুই ছিল না। মিষ্টি খুব দুষ্টু হয়ে গেছে, সেটাই বোঝানো হচ্ছে। তো ভিডিওটা লম্বা করতে চাইছি না। দীঘা থেকে ঘুরে আসার পর অনেক কিছুই দেখেছি, কিন্তু তোমরা কেউ আমাকে সাপোর্ট করো না, ভালোবাসো না, কিচ্ছুই করো না। ভিডিওটা লাইক করো না, সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা কিচ্ছু করো না। আমার মন ভীষণ খারাপ হয়ে গেছে, এত সুন্দর সুন্দর জায়গা দেখিয়ে এনেছি তোমাদের, তারপরেও আমাকে সাপোর্ট করো না। কী আর করা যাবে, যদি পারো তাও এখনও বলছি করে দিও একটা সাবস্ক্রাইব, একটা লাইক। তো চলো, ভিডিওটা জাস্ট এফডি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম অনেক ভিডিও আসবে কিন্তু তোমাদের জন্য, শুধু দীঘায় গেছি বলে না, আরও অনেক জায়গায় যাওয়ার আছে। তো চলো টাটা, সাথে থাকতে হবে।